My name is Thakurdas, Assistant Teacher, Dubdi Habibullah Meera High School. Our topics today. Our topics is attack question. Last class I discussed the attack operator, positive statement and negative statement. How attack. Today I discussed other rules of attack. Dear students, look at the board. Rule 8 statement subject. Jodi, everybody, everyone, somebody, someone. হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে যদি দে ব্যবহৃত হয়। আবারও দেখো স্টেটমেন্টটির সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হয়। যেমন এভরিবডি লাইক ইউ, ডোন্ট দে। এ লাইক এটা হলো ফার্স্ট টেন্স, আর ফার্স্ট টেন্সের ট্যাগ কোশ্চেন ডিডেন্ট হয়। আর প্রথম অংশটা অর্থাৎ প্রথম স্টেটমেন্ট আছে হাবোধক এবং পরের স্টেটমেন্ট অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। আদার এক্সাম্পল, এভরিওয়ান গোজ দেয়ার, ডোন্ট দে। ভার্বের লগে অ্যাজ বাই ইয়েস আছে প্রেজেন্ট টেন্স, ইভি বহুবচন হইলে ডোন্ট। রুল 9 ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয় তবে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্ট, ইউ নো imperative sentence definition. আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝালে সাধারণত ট্যাগ কোশ্চেন ব্যবহৃত হয়। তাহলে আমাদের এক্সাম্পল আছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, উইল ইউ, অবলিক, ওর ইউ, সলভ দ্য প্রবলেম, সমস্যাটি সমাধান করো, উইল ইউ। আদার রুলস অফ অ্যাটাক কোশ্চেন, ইম্পারেটিভ স্টেটমেন্ট অবলিক সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ বুঝালে ট্যাগ কোশ্চেন করার সময় ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহৃত হয়। এক্সাম্পল, হেল্পিং, উইল ইউ bring me an orange, would you? Again, imperative. আমরা আগে আলোচনা করেছি ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ স্টেটমেন্ট অবলিক সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব এন্ড ইজ আর ওয়াজ আর শ্যাল শুড উইল এবং তা দ্বারা অনুরোধ বুঝালে ট্যাগ কোশ্চেন করার সময় ক্যান ইউ অবলিক কুড ইউ ব্যবহৃত বা ব্যবহার করা যায়। এক্সাম্পল, হেল্প মি, উইল ইউ। আদার এক্সাম্পল, ব্রিং মি অ্যান অরেঞ্জ, উড ইউ। রুল 11, ডিয়ার স্টুডেন্ট, listen to the attentively. ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি লেটস অথবা লেটার থাকে, লেটের পরে অ্যাপোস্ট্রফি এস দ্বারা স্টার্ট, অর লেটের পরে আর দিয়ে যদি শুরু হয়, স্টেটমেন্টটি আরম্ভ হয় তবে ট্যাগ কোশ্চেনে সরাসরি শ্যাল উইল ব্যবহৃত হবে। লেটস হ্যাভ এ পার্টি, শ্যাল উইল। লেটস এর পরে অ্যাপোস্ট্রফি এস আছে, হ্যাভ এ পার্টি, শ্যাল উইল। লুক কেয়ারফুলি, লেটস আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শ্যাল উইল। Look at the student,
লেটস এর পরে এস অ্যাপোস্ট্রফি এস অর ইউএস আস থাকলে ট্যাগ কোশ্চেনে এরকম সেন্টেন্সে সর্বদাই নির্দ্বিধা অথবা কোনো চিন্তা না করে শ্যাল ইউজ ব্যবহার করবে। রুল 12 এটা ইম্পারেটিভ স্টেটমেন্ট যদি ডোন্ট দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করা হয়। যেমন ডোন্ট ডিস্টার্ব মি উইল ইউ, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। স্টুডেন্ট লুক কেয়ারফুলি, ওনাদের কখনো সময় নষ্ট করা উচিত নয়। আমার এই সেন্টেন্সে বলা আছে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, তোমাদের সময় অপচয় করা কি ঠিক নয়। এইরকম ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহৃত হয়। এরপরে আদার এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস এর পরে হিম অবলিক হার অথবা দেন থাকলে ট্যাগ কোশ্চেনটিতে উইল ইউ হবে। যেমন আছে নাথিং ওয়াজ টেকেন অ্যাওয়ে, উইল ইউ। এরপরে দেখো স্টেটমেন্টটি যদি সাবজেক্টে এনিওয়ান এনিবডি অথবা নান ট্যাগ কোশ্চেন ব্যবহৃত হয় সেখানে সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করা হবে। যেমন আছে নো ওয়ান টু ডু দিস, আনসার উড ইউ। আদার এক্সাম্পল নোবডি উইল বাই ইট, আনসার উইল দে। আচ্ছা, হ্যাঁ, dear student, look carefully. Some rules are very important. Look at rule 10, imperative sentence. ইভি কোশ্চেনে ফার্স্ট মার্কে ইম্পারেটিভ সেন্টেন্সে 1 নম্বর পরীক্ষা অবশ্যই আসবে। এই কারণে আমি রুল 10 পুনরায় অর্থাৎ অ্যাগেইন ডিসকাস করতেছি। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় এবং ইম্পারেটিভ সেন্টেন্সে অথবা স্টেটমেন্ট এবং সেন্টেন্স সেম ওয়ার্ড টি যদি ভার্ব দ্বারা আরম্ভ শুরু হয়, এখানে কথা আছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ভার্ব তোমরা আগেই জানো ভার্বটি শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ বুঝালে, কোনো কিছু অনুরোধ বুঝালে ট্যাগ কোশ্চেন করার সময় ক্যান ইউ অথবা অর উড ইউ ব্যবহার করতে পারো। যে কোনো কোশ্চেনে তোমরা ক্যান ইউ দিল আনসার রং হবে না, উড ইউ দিল আনসার রং হবে না, তার যে কোনো একটি ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল আছে হেল্প মি, ঠিক হচ্ছে অনুরোধ করছে, হেল্প মি অনুরোধ করছে, উইল ইউ ব্রিং মি অ্যান অরেঞ্জ, এখানে অনুরোধ করা হয়েছে। যেমন আমার জন্য কি আনো, একটা আপেল আনো, তাহলে উড ইউ। আদার রুলস অফ 11 মোস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ স্টেটমেন্ট যদি লেটস অবলিক লেটার দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোশ্চেনে শেল ইউজ ব্যবহার করা হয়। ডিয়ার স্টুডেন্ট, লুক কেয়ারফুলি। ট্যাগ কোশ্চেনের যে সকল রুলগুলি আছে তার মধ্যে এই রুলটা অত্যন্ত ইজি এবং এখানে একটা নাম্বার পাওয়ার সহজ উপায় থাকে। সেটা হলো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট যদি লেটস অথবা লেটের পরে আস থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে শেল ইউজ ব্যবহার করা হয়। যেমন আছে লেটস এর পরে আছে অ্যাপোস্ট্রফি এস, লেটস এস আছে, হ্যাভ এ পার্টি, উত্তর হোয়ার ট্যাগ কোশ্চেন শেল উই। লুক এট দ্য সেন্টেন্স, লেট এর পরে আছে আস, লেট আস, এখানে লেটস এটা আছে লেট আস, তাহলে স্পিক দ্য ট্রুথ,
shall, will. Rule 12. Imperative স্টেটমেন্টটি যদি don't অর্থাৎ don't দিয়ে সেন্টেন্স অথবা স্টেটমেন্ট আরম্ভ হয় তবে প্রেপোজিশনে will you ব্যবহার করা হয়। যেমন don't disturb me, will you? Don't waste your time, will you? Dear student, তোমরা যে যেখানে থাকো বাড়িতে বসে এই রুলগুলি যদি দেখো তাহলে পরীক্ষায় তোমাদের কোশ্চেনে আনসার করতে কখনো ভুল হবে না। করোনার কারণে এখন বিদ্যালয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই তোমরা বাড়িতে বসে এই রুলগুলি দেখবে এবং খাতায় এগুলি লিখবে এবং আরো কিছু কিছু বই থেকে তোমরা তোমাদের রুলগুলো মুখস্থ করবে এবং ভালো করে প্রিপারেশন নিবে, তাহলে পরীক্ষায় তোমরা ভালো আনসার করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অনলাইন ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।